আগে ঠাকুরগাঁ জেলার যে বিষয়গুলি আপনারা বলেছেন, আমি প্রথমেই বলবো যে আমি চেয়ার তুলেছি। ওরা যদি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারে যে আমি চেয়ার তুলেছি, তাহলে বিএনপি যে শাস্তি নেবে আমি সেই শাস্তি মেনে নেব। আমি ঘটনাটা একটু বলতে চাই, পিছনের দিক যেতে চাই না। এই বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কমিটি 3.5 বছর ধরে করা হচ্ছে। একটা ওয়ার্ড কমিটি করতে গিয়ে জেলা হস্তক্ষেপ করেছে। এই কমিটিগুলোতে অনেকগুলোতে আওয়ামী লীগের লোক এখনও জড়িত আছে, তাদেরকে বের করেনি। ইচ্ছে মতো কমিটি করছে। আমরা যে প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের যে গঠনতান্ত্রিক ক্ষমতাটা, সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, তারা অনেকেই, আমি সবাইকে বলবো না, অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত। আমার কাছে মনে হয়েছে ঠাকুরগাঁ জেলায় যে জেলা সম্মেলন হবে, এখানে একাধিক প্রার্থী আছে সেক্রেটারি, তারা বিভিন্নভাবে লবিং গ্রুপিং করে এই বালিয়াডাঙ্গিটাকে হস্তনস্ত করতে চায়। দোষের কমিটি নিয়ে ঝামেলা হয়েছে, সেটা কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে। সেখানে একটা ওয়ার্ডের সদস্যকে নিয়েও কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে যে কে দিতে হবে। এখনও দোষ যে কমিটি 5 নং ইউনিয়নের, সেই কমিটিটাতে আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, ওয়ার্ডের যারা দায়িত্বে আছে, পাঁচতোয়ারা লীগের সেক্রেটারি আছে, তাদেরকে অপসারণ করা হয়নি। এখানে একবার আমাদের 18 তারিখ ডেট দিয়েছিল, নির্বাচন করার ডেট দিয়েছিল। 18 তারিখে নির্বাচনটা হয়নি। আমরা নির্বাচন করেছি, তারপর সেটাকে পিছাই কেন্দ্র এই পর্যায়ে এনেছে। নির্বাচন করার সময় তার প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়েছে। যখন দেখছি যে তাদের পক্ষে লোক নেই, আমাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের পক্ষে লোক নেই, তখন এই ভোটার লিস্ট তারা মানে না মানার কারণে আবার এগুলো নিয়ে বসাবসি হলো। কেন্দ্রে গুলশান অফিসে গিয়ে এটার সমাধান হয়েছে। 12 তারিখে ডেট হয়েছে। জেলা কমিটি দোষের কমিটি গঠনের ব্যাপারে 3 জনকে দায়িত্ব দিয়েছিল। তারা 3 জন একটা কমিটি করে দিয়েছে। সেখানে যোজন বিয়োজন করে একটা কমিটি দিয়েছে, আমরা অনুমোদন দিয়েছিলাম। সেই কমিটিও তারা মানেনি, কারণ তাদের পক্ষের লোক আসেনি। সেখান থেকে আওয়ামী লীগদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে রেখে এই কমিটি করা হয়েছে। গতকালকের ঘটনা বলি, এইটা 3.5 বছর ধরে চলছে। আমি বলবো, এখানে বালিয়াডাঙ্গি উপজেলায় যে সম্মেলন হলো, সম্মেলনের দিনে আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অথচ হরিপুরে, পীরগঞ্জে, রানীশন করে কমিটি হয়েছে, সম্মেলন হয়েছে, তাদের কোনো কমিটি বিলুপ্ত করা হয়নি। এখানকে প্রতিনিয়ত বৈষম্য করা হয়েছে। আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই, বিএনপির গঠনতন্ত্রে কোন জায়গায় লেখা আছে যে বালিয়াডাঙ্গি উপজেলার সভাপতির দায়িত্ব পালন করবে ঠাকুরগাঁর একজন জয়েন্ট সেক্রেটারি? ঠাকুরগাঁ সদরের 19 সদস্য বিএনপির কথাই আছে গঠনতন্ত্রের এই জায়গায় যে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে, এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে তিনি জড়িত। তিনি সেক্রেটারি হওয়ার জন্য এই কাজগুলি করেছেন। উনি নিজেই একসময় বিকল্প ধারার সদস্য হিসেবে ছিলেন, পয়গাম আলী। আজকে তিনি এই দলটাকে নিয়ে ছিনিমিনির সঙ্গে জড়িত। এখানে আমি ফয়সাল আমিন ভাইকে, আমাদের যে সাধারণ সম্পাদক আছে, মহাসচিব আছে, তারা স্বচ্ছ এবং সুন্দরভাবে কমিটি করতে চায়। এখানে আমাকে কালকে ডেকেছিল, এখানে আবেদুল ভাইয়ের বাসায় আমাকে ডেকে বলা হয়েছে এই কমিটি যে আমরা করব, কি বলে যে গণনা করব। সেখানে গণনা হওয়ার পর আমার কাছে পরিষ্কার কথা যে গণনা হবে, তো এখানে 22টাকে 24 করা হয়েছে। যারা ব্যালট, আমার পরিষ্কার কথা, যারা ওই গণনার সঙ্গে জেলার জড়িত ছিল, তারা দ্বিতীয়বার গণনার পরে কেন বের হয়ে আসলো, এবং ব্যাগের মধ্যে কেন তারা ব্যালটগুলি রাখলো, কেন তারা ব্যালটগুলি আমাদেরকে পুনরায় গণনা করতে দিল না, কেন তারা এই 244টাকে কেটে 242 করেছে, এর কারণ তাদেরকে বলতে হবে। আজকে এখানে উৎসুক জনতা দীর্ঘদিন যাবত এই সম্মেলনটাকে আগাবাতা করছে। তারা জানতে চায় যে এখানে ফলাফল নিয়ে যাবো আমরা। শিডিউলে বলা ছিল 12 তারিখে ফলাফল দেওয়া হবে এবং নেওয়া হবে ভোট। তাই হয়েছে, তারা স্বীকার করেছে যে ফলাফল স্থগিত করেছে, এটা বলেছে। এবং আরেকজন বক্তব্য দিয়েছেন যে তারা ফলাফল দেয়নি। তারাই তো বলছে যে ফলাফল আমরা স্থগিত করেছি। ফলটা দিয়েছে, যেই ফলটা তারা দিয়েছে সেটাকে স্থগিত করেছে, দেয়নি। এটা কি কথা? আত্মঘাতী হলো না? তারা তো বলছে যে আমরা ফলাফল দিয়েছি, সেটাকে স্থগিত করছে, তার ফলাফলটাকে স্থগিত করছে। তাহলে বোঝা যায় না যে তারা ফলাফল দিয়েছে। ফয়সাল ভাই আমার ডাকলো যে নিজে শান্ত করে আমরা ডিসিশন নিয়ে জানাবো। ঠিক আছে, আমি আসলাম। এখানে সেনাবাহিনীর মানুষজন ছিলেন, তাদের মাইকটা দিয়ে আমি বললাম একটা ফলাফল হবে, তোমরা শান্ত থাকো, কেউ গোলমাল করবা না। এই অনুবাদে আমি বললাম। বলার পরে আমি তখন 2য় তলায় গেছি, গিয়ে আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার পর আস্তেই ওনারা বের হয়ে নিচে চলে এসছেন। তারপর আমি 3য় তলায় গিয়ে দেখছি কোনো লোক নেই। তারপর আমি আসলাম। যখন 2য় তলায় নামি, যে মাঠের মাঝামাঝি সময় একটা ঝামেলা চলতেছে। আমার ধারণা ছাতা আর
এই যে চেয়ারের মধ্যে একটা ঝামেলা, আমি তখন তাড়াতাড়ি করে দৌড়াই, পিছনে পিছনে দৌড়ে দৌড়ে আসছি। আসার সময় আস্তে 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 গাড়িটার কাছাকাছি যখন দেখি ওখানে অনেক ঝামেলা তৈরি হয়েছে। আমার পাশে ওসি শওকত আলী, ভিডিও ফুটেজও দেখবেন। আমরা তখন দুইজনে নিবৃত করার চেষ্টা করছি। তখন আমি শুনতে পেয়েছি যে ফয়সাল ভাই ওই বাড়ি যাচ্ছিল, মানে গাড়িতে ওঠার জন্য যাচ্ছিল, তখন ঝামেলা হয়েছে। তার আগে আমি যখন দেখেছি যে ওপরে ফাঁকা, আমি ধারণা করেছিলাম যে ওনাদেরকে নিয়ে হয়তো কলেজে কোথাও বসে চা খাওয়ানো হচ্ছে। তো এই ঘটনার সঙ্গে তো আমি জড়িত নই, প্রশ্নই আসে না। আমি যেখানে ব্যাপক ভোটের ব্যবধানে জিতেছি, আমার তো তার সঙ্গে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আর ইনি আমাদের সভাপতি সাহেবকে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে তিনি সভাপতি, আমাদের কি প্রয়োজন এগুলা? আমাদের উদ্দেশ্য এটুকুই যে অনেকেই নিজেরা নিজেদেরকে প্রার্থী ডিক্লেয়ার করে নিয়ে রাখছেন। আমি সভাপতি, আমি সেক্রেটারি, কমিটি এখন পর্যন্ত কালকে নির্বাচনের কোনো ফলাফল নির্বাচন কমিশন বা জেলা এমপি ঘোষণা করেন নাই। নির্বাচন কমিশন আছে আমাদের একটা, আপাতত ধরে নিতে পারেন ওটা স্থগিত। ওইটাকে কৌশল অবলম্বন তারাই দিছে এবং ওইখানে কোনো কাগজে আমাদের কমিশনের যে প্রধান অ্যাডভোকেট বাদল সাহেব এবং নূর করিম সাহেব, তারা দাদা সহ যারা আমাদের এখানে নির্বাচনের দায়িত্বে ছিল, এখানে অনেকে হান্নু সাহেব, কারো কোনো স্বাক্ষর নেই। ওইটা জাস্ট একটা কাগজ দেখাচ্ছে 42 আর 44 এরকম একটা কাগজ, এটা তারা নিজেরা লেখে কাটে, আবার আরেকজন লেখে, হতেই পারে একটা খসড়ার সময় ভুল সেটা করে এটা কেউ দিতে পারে। এইটা ওইখানে কোনো মানুষের স্বাক্ষর নেই। এটা সম্পূর্ণ একটা মানে সম্মেলনের কাঠামোর ওটা আসেই না। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ফলাফল নিয়ে আমাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় এবং আমি সভাপতি প্রার্থী ছিলাম, এটা আপনারা সকলেই জানেন যে আমার মার্কা চেয়ার। ফলাফল গণনার মাধ্যমে শুরু হওয়ার পরেই আমরা লক্ষ্য করি যে বালিয়াডাঙ্গি সমৃদ্ধিন কলেজে মাঠে আমার প্রতিপক্ষ ছাতা মার্কার প্রার্থীর সমর্থক এবং বিভিন্ন কর্মীরা অশ্লীলভাবে গালাগালি, স্লোগান, আমার নেতা কর্মীকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং আমাকে সহ বিভিন্ন অশ্লীলভাবে গালাগালি শুরু করে। আমি সেই মুহূর্তে অত্যন্ত ধৈর্যের সাথে আমি আমার নেতাকর্মীকে শান্ত রাখি এবং আমি মাঠে অবস্থান করি। পরিশেষে যখন রেজাল্টের শেষ মুহূর্তে আমি শুনি যে আমরা সভাপতি পদে দুইজনেই 242 করে সমান হয়ে গেছে, সেই মুহূর্তে জেলা কমিটির সকলকে চাপ প্রয়োগ করা হচ্ছে তাদেরকে ডিক্লেয়ার দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আমি কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ওখানকার পরিস্থিতি দেখার পর আমি অত্যন্ত লজ্জিত যে আমরা একটি দলের নেতা কর্মীরা জেলার সর্বোচ্চ নেতাদের সঙ্গে যে অশ্লীল ব্যবহার করে কাগজে জোর করে সাক্ষ্য নেওয়ার জন্য যেভাবে তাদের উপর টর্চার করেছে, এটা তীব্র নিন্দা জানাই। স্লোগান দেন। লোকজন তো ভালো হয়েছে। সারা বাংলায়